এখানে ঘুমাও? এই একটু দাঁড়াও। গেল কয়েক মাস আগেও ক্ষমতার তুঙ্গে থাকা দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ছিল আওয়ামী লীগ। দীর্ঘ প্রায় ১৬ বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা দলটির রাজনৈতিক কার্যালয় আজ যেন একটি পরিত্যক্ত ও অবহেলিত পরিসর। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে উঠেছে নানা ধরনের অভিযোগ, অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে ভবনের অবকাঠামোগত অবক্ষয় পর্যন্ত। সরেজমিনে গিয়ে দেখা যায় আওয়ামী লীগের কার্যালয়ের নিচতলা এখন ব্যবহার করা হচ্ছে পাবলিক টয়লেট হিসেবে। স্থানীয়দের অভিযোগ, চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। কি কি কার্যকলাপ হয় আপনার জানা? আমরা এখানে পাশে আমাদের জব করি, ভিতরে কি হয় আমি কখনো ভিতরে ঢুকি না। আর এখানে আশেপাশে দাঁড়ানো হয়ে যায় এত শীঘ্র আমার জানা সত্ত্বেও তো একদিকে বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করে। একদম ধরেন রাস্তা হিরোন নিয়ে একদম বড় ধরেন কাঙ্গা যা আছে এখন ওদের ঘর বাড়ি। এটা আগে কারা আসতো? আগে তো ছিল আওয়ামী লীগের তারা ঢুকতে পারছেন কখনো? আগে তো ভাই আমার দোকান এখানে আপনি ঢুকলে আপনি নিজে তো ভূমি করে এসে বলবেন। আর কি কি চলে? পেশাব করে আর নেশা পানি তো দিকে ভিতরে যাবতীয় সবই চলতেছে। আপনি এখনো উপরে গেলে দেখতে পারবেন। যাবতীয় বলতে কি বোঝাচ্ছেন? কি মানে যাবতীয় কি? যৌনকর্ম চলে, গাঁজা বাবা সবই খাওয়া এমন কোনো এটা কি মনে হয় নেশার অপকর্মের প্রধান কার্যালয় বর্তমান এখন এমন? কেমন মানে কি বর্তমান এখন নেশার কার্যালয় এমন বর্তমান। আর আগে তো তেমন ছিল না। আগে তো এইসব ধরনের ধারে কাছে ওইগুলো আসার সুযোগ পায়। এখন না যে বর্তমান যা করতেছে তাদের বিনিময় তাদের সাথে এমন করা হচ্ছে। রাতে কি যৌন কোনো কর্মকাণ্ড চলে? রাত্রে আসলে দিকে যত যে হিরুঞ্চি আছে ধরেন আর কাঙ্গালি আছে তারা সবাই ঘুমায়, নেশা পানি করে, যার কাছে তারা করে। ভবনের উপরতলায় ঘোরাফেরা করছে ভবঘুরে ও মাদক সেবীরা। আমরা 8-10 জন আমরা তো পানি বেশি না আর কোন কোন লোকজন থাকে বিভিন্ন কালার? না আমরা থাকি এখন সবাই পরিষ্কার করে থাকো, টয়লেট করবো না তাহলে আমরা আগে এখানে ঢুকতে পারতেন কখন? ঢোকার কোনো শক্তি হবে। এ যেন পরিণত হয়েছে মাদকের অভয়ারণ্য হিসেবে। গেল কয়েক মাস আগেও দলীয় নেতাকর্মীদের পদচারণায় থাকা কার্যালয়টি আজ জনশূন্য পরিত্যক্ত একটি ভবনের মতো পড়ে আছে। ভিডিও করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, আবার কেউ কেউ মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে একছত্র ক্ষমতার আসনে থাকা আওয়ামী লীগ আজ ক্ষমতার বাইরে। স্থানীয়দের মতে এ ভবনের করুণ পরিণতি শুধু একটি স্থাপনার পতন নয়, এটি একটি দীর্ঘকাল ধরে চলা শাসন ব্যবস্থার প্রতীকী পরিণতি। আপনি কি করেন? কি কাজ করেন? আমি কি কাজ করি? আমি বোতল মতন ঢোকাই, মাঝে মধ্যে সাইডে এখানে কি করেন? এখানে গেছিলেন? এখানে কেন আসছি? এখানে আসি ডিস্টার্স তো এই জন্য বসতে বিরক্তি আসছে। বিরানোর জন্য আপনি 3 তলা পর্যন্ত যেতে আসছেন? এখানে কি থাকেন? না, এখানে থাকি না। আগে কখনো এখানে ঢুকতে পারছিলেন? না, আগে কখনো ওখানে ঢুকতেই তো দেয়নি। এখন তো এই যে বাংকে ওখানে হইলো, তারপরে এই যে স্টেয়ারে বসে গিয়ে আগে যখন আসছিলেন কখনো ঢুকতে পারছিলেন এখানে? না, এখানে ঢুকতেই তো দিবে না। এটা অনেক সুন্দর ছিল না তখন। এখন কেমন?
এখন কেমন লাগছে? এখন তো ধীরে ধীরে আমরা দেখতেছি খেলা খেলা খেতে খেতে কি মনে করছেন কেন এটা এইভাবে ভাঙা হলো? এভাবে কেন ভাঙা হইলো ভাই? নিশ্চিত কোনো রহস্য আছে, ঠিক না? এটা নিশ্চিত কোনো রহস্য আছে, এই জন্য দিয়ে এটা ভাঙা হয়েছে। এই রহস্যটা তো আর আমরা জানি না। এই দৃশ্য সাধারণ মানুষের হতাশা, ক্ষোভ আর বঞ্চনার বহিঃপ্রকাশ। যেভাবে দমন পীড়নের মাধ্যমে দলটি রাজনীতি চালিয়েছে তারই প্রতিছবি দেখা যাচ্ছে এই ভবনটির দিকে তাকালেই। এক সময়কার রাজনৈতিক জাগরণের প্রাণকেন্দ্র আজ যেন অবহেলার চিহ্ন। ক্ষমতার দাপট আর জনবিচ্ছিন্ন রাজনীতির পরিণতি হয়তো এভাবে ধরা দেয়, নীরব ভবন আর প্রতারণার গন্ধে। ধারণা করা হচ্ছে মূলত ছিনতাইকারী যারা, তারা মূলত এখানে পণ্য নিয়ে এসে সম্ভবত তারা এখানে ফেলে যায় এবং কিছু মাদক সেবনের কিছু আলামত আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেমন একটু দেখানোর চেষ্টা করবো যে একটি বিয়ারের বোতল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, খালি একটি বিয়ারের বোতল এবং বেশ কিছু সিগারেটের প্যাকেট এবং ইয়াবা সেবন থেকে শুরু করে আরো বেশ কিছু মাদক সেবনের আলামত কিন্তু আমরা এখানে পেয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আসলে ঢাকা এই জিনিসটিতে কি রয়েছে, একটু যদি দেখানোর চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু খালি বোতল দেখা যাচ্ছে এবং লক্ষ্য করতে পারছি যে ভেতরে আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না এবং কিছু ব্যাগ আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং বেশিরভাগ কিন্তু এখানে ফোনের ব্যাক কভার একটু যদি দেখানোর চেষ্টা করি। মূলত ছিনতাইকারীরা কিন্তু যারা এখানে মূলত রাতে এবং দিনের বেলা এখানে বসে থাকে এবং ঘুমায় এবং দিনের বেলা যারা এখানে মূলত মাদকের আড্ডায় জমজমাট আড্ডা বসায়, তারা কিন্তু মূলত ছিনতাইকারী মূলত এই ফোনগুলো কিন্তু রাস্তা থেকে ছিনতাই করে নিয়ে এসে এবং এই ব্যাক কভার গুলো কিন্তু এখানে ফেলে রেখে যায়। এটি আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি এবং নিচের যে ফ্লোরটি রয়েছে এবং প্রতিটি ফ্লোরেই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি যে মাদকের এক ধরনের কিন্তু রমরমা আড্ডা জমে এখানে দিনের বেলাতে এবং পাশাপাশি রাতের বেলাতেও কিন্তু এখানে বেশ কয়েকজন ঘুমায় এমন কিছু আলামত আমরা পেয়েছি। কিছু বিছানা থেকে লক্ষ্য শুরু করে এবং বেশ কিছু জামা কাপড় কিন্তু আমরা এখানে পেয়েছি। আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের যে দাপটের যে ক্ষমতাশালী আওয়ামী লীগ, তাদের অপকর্ম আসলে কতটা ভয়ঙ্কর পর্যায়ে গেলে একটি দলের প্রধান কার্যালয়ের অবস্থা এই ধরনের হয়ে থাকে। আপনারা আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। একটি বৃহৎ দলের একটি প্রধান কার্যালয়ের যে মানুষের ক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলেছে এবং ভাঙচুর একদম ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই কার্যালয়টি একদমই ভৌতিক একটি অবস্থা বিরাজ করছে। এক সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ক্ষমতার যে দাপট, প্রতিনিয়ত মিটিং মিছিল থেকে শুরু করে এই কার্যালয়টি একদমই জমজমাট হয়ে থাকতো। প্রতিটি মুহূর্তে দলীয় বিভিন্ন মিটিং মিছিল থেকে শুরু করে দলীয় বিভিন্ন কর্মসূচিকে ঘিরে। তবে আজ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যালয় একদমই সুনসান নীরবতা এবং মাদক সেবীদের আড্ডাখানা এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যৌন কর্মীদের আনাগোনা বাড়ে, এমনটিও আমরা স্থানীয় যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তাদের থেকে জানতে পেরেছি এবং আমরা নিজেরা এখানে ঘুরে যে বিষয়টুকু লক্ষ্য করেছি যে এখানে ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মাদক সেবনের আলামত আমরা এখানে দেখেছি এবং কিছু বিছানা এবং জামা কাপড়, বিয়ার, মদের বোতল, এক কথায় বলতে গেলে যে মাদকের রমরমা আড্ডা জমে দিনের বেলা এখানে এবং কিছু ভবঘুরে কে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি যারা মূলত রাস্তাঘাটে বসবাস করে। তারা যেমনটি বলেছেন তারা এখানে দিনে এবং রাতের বেলা এখানে ঘুমায় এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কার্যালয়টি যৌন কর্মীদের আনাগোনা বেড়ে যায়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, যেটি আওয়ামী লীগ ক্ষমতাসীন এক সময় 16 বছর দাপুটে ক্ষমতার তুঙ্গে ছিল এবং এই কার্যালয়টি দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই যে এটি আসলে আওয়ামী লীগের কার্যালয়। এক সময় পরিপাটি গোছানো অবস্থা থাকলেও এখন কিন্তু মানুষের ক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলে একদম বলা চলে যে একদম
খুবই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে। কোনো ভবনের দেয়াল শুধু ইট পাথর নয়, ইতিহাস বহন করে। আওয়ামী লীগের এই কার্যালয় হয়তো এখন এক নিঃসঙ্গ সাক্ষী, অতীতের গৌরব আর বর্তমানের করুণ বাস্তবতা। আবু আবদুল্লাহ রোহিত, দূরবীন নিউজ, ঢাকা।